হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কিছু নিয়ম নিয়ে উপস্থিত হলাম, যে নিয়মগুলি আমাদের সকলেরই অবশ্যই মেনে চলা দরকার। তো কি সেই নিয়মগুলি, চলুন জেনে নেওয়া যাক। স্নানের পর যে 10টি ভুল করবেন না, যে 10টি ভুলের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, স্নানের পর এমন কিছু কাজ আছে যেগুলির দিকে আমরা প্রায়ই মনোযোগ দেই না। বাস্তুবিজ্ঞান ও শাস্ত্র অনুসারে এই 10টি ভুল যা ঘরে অমঙ্গল ঘটাতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে দেয় এবং ধন ও সমৃদ্ধির ক্ষতি করে। তাই স্নানের পর এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। আপনিও যদি স্নানের পর এমন ভুল করেন, তাহলে আপনার পরিবারের জন্য এর বিরূপ পরিণতি হতে পারে। আজকের ক্রমবর্ধমান বিশ্বে আমরা যতই অর্থ উপার্জন করি না কেন, বাড়িতে টাকা থাকে না, যেন এদিক থেকে আসে আর ওদিকে খরচ হয়ে যায়। আজ সবাই সফল মানুষ হতে চায়, এর জন্য তারা কঠোর পরিশ্রমও করে। তবে এত কিছুর পরেও আপনি যদি জীবনে অগ্রগতি না পান, তবে বাস্তুতে কিছু ভুলের কারণও হতে পারে। কারণ আমরা আমাদের বাড়িতে যা কিছু করি তা যদি বাস্তু অনুসারে হয়, তবে আপনার জীবনে সর্বদা সুখ থাকে। একই জিনিস যদি ভুল হয়ে যায়, তবে আপনার জীবন থেকে সুখ, শান্তি এবং সম্পদ চলে যেতে শুরু করে। আমাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার। তো চলুন জেনে নেওয়া যাক, স্নান করার পর কোন কাজগুলি করা আমাদের একদমই উচিত নয়। প্রথমত, স্নানের পরে বাথরুমে ভেজা কাপড় বা নোংরা কাপড় ফেলে রাখা বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দোষী বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্রে সূর্যের শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমরা যখন বাথরুমে ভেজা বা নোংরা কাপড় দীর্ঘ সময় ফেলে রাখি, তখন তা রাশিতে সূর্যকে দুর্বল করে। এটি আপনার বাড়ির শুভ শক্তির স্তরকে প্রভাবিত করতে পারে এবং অর্থের ক্ষতিও করতে পারে। এছাড়া বাথরুমে নোংরা জামা কাপড় বা ভেজা কাপড় রেখে দিলে আর্দ্রতা তৈরি হয়, যা জীবাণু ও সংক্রমণের কারণও হতে পারে। তাই যখনই স্নানের পর আপনি আপনার নোংরা কাপড় ধোবেন, তখনই তা শুকাতে দিন। অনেকে বাথরুমে কাপড় ধুয়ে কয়েক ঘন্টা বাথরুমে রেখে দেন, যাতে জল বের হয়ে যায়। ভুল করেও এই কাজটি করা উচিত নয়। স্নান করার পর জামা কাপড় সাথে সাথে ধুয়ে শুকনো করতে দিন। দ্বিতীয় কারণটি হলো, বাথরুম খোলা রাখলে রোগ হতে পারে এবং এটিকে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি হিসেবেও দেখা হয়। এতে অর্থের ক্ষতি হবে। বাথরুম হলো ময়লা, আর্দ্রতা এবং খারাপ বাষ্পের জায়গা। তাই বাথরুম খোলা রাখলে সংক্রমণের প্রবণতা হতে পারে, জীবাণু ঘরে প্রবেশ করতে পারে এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার কারণে আপনার পরিবারের স্বাস্থ্য, মেজাজ এবং সমৃদ্ধি নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। তাই স্নান করার পর বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখুন। তৃতীয়ত, বাস্তুশাস্ত্র অনুসারে নোংরা বাথরুম নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা বাড়ির সুখ, শান্তি, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। এর পাশাপাশি বাথরুমের ময়লা রাহু, কেতু এবং শনি গ্রহগুলিকেও অসন্তুষ্ট করতে পারে, যা আপনাদের বাড়িতে খারাপ সময়ও সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে স্নান করার পরে আপনার বাথরুমটি ভালোভাবে পরিষ্কার করা উচিত। চতুর্থ কারণটি হলো, আপনি যদি বাস্তুশাস্ত্রের মাধ্যমে বাড়িতে দুঃখ এবং বাস্তু দোষ এড়াতে চান, তাহলে যখনই স্নান সেরে বাইরে বের হবেন, বিশেষ খেয়াল রাখবেন যাতে কল থেকে টপ টপ করে জল না পড়ে। বাস্তুশাস্ত্রে ফোঁটা ফোঁটা জল পড়া কলকে সম্পদ এবং ক্ষতির সাথে যুক্ত করা হয়েছে। পঞ্চমত কারণটি হলো, বেশিরভাগ মানুষেরই অভ্যাস আছে স্নানের পর অবশিষ্ট জল বালতিতে ফেলে রাখে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে
এটা করা উচিত নয়। স্নানের পরপরই নোংরা জল ফেলে দিতে হবে এবং পরিষ্কার জলে বালতি ভরে দিতে হবে। বালতি ভর্তি রাখতে না চাইলে বালতি উল্টো করে রাখুন। এর ফলে বাস্তুদোষের সমস্যা দেখা দেবে না। ষষ্ঠ কারণটি হলো স্নান করার পর হাত পায়ের নখ কাটা একেবারে নিয়ম বিরুদ্ধ কাজ। এতে ধনহানি হতে পারে। জুতো পরে স্নান করা একদম উচিত নয়। এতে মানহানির আশঙ্কা থাকে। স্নান করার পর প্রস্রাব করাও উচিত নয়। সপ্তম কারণটি হলো বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের সময় যে চুল খসে পড়ে তা বাথরুমে ফেলে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক সংকট বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে বাথরুমে পরিষ্কার রাখা, খসে যাওয়া চুল বা অন্য কোনো বজ্র না থাকাই ভালো। অষ্টম কারণটি হলো শাস্ত্রে বলা আছে যে মহিলাদের কখনোই স্নান না সেরে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয়। কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয়। কারণ খাবার আমাদের জীবন রক্ষা করে। দেবী পার্বতী আর একটি রূপ হলেন অন্নপূর্ণা। তার ভাড়ারই এই জগতে সব খাদ্য মজুদ আছে। তাই অস্নাত অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী। তাই স্নান সেরে তবেই মহিলাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত। এর পেছনে অবশ্যই একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। স্নানের আগে আমাদের শরীর নানা রকমভাবে অশুদ্ধ থাকে এবং ব্যাকটেরিয়ায় ভরা থাকে। এই অবস্থায় রান্না করলে সেই সব ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অশুদ্ধি খাবারে মিশে যেতে পারে। নবমত কারণটি হলো শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আঁচড়াবেন না। মনে করা হয় স্নান না করেই চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নেবেন এবং আপনার সংসারে দুঃখ, কষ্ট ও দারিদ্র্য মাথা তুলে দাঁড়াবে। তাই আগে সকালে উঠে স্নান করুন, তারপরেই নিজের চুল আঁচড়ান। এর কারণ হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যেতে পারে যে যখন তখন চুল খুলে আঁচড়ালে চুল উড়ে খাবারে পড়তে পারে। সেই চুল খাবারের মাধ্যমে পেটে গেলে আমাদের অসুস্থ হয়ে পড়তে পারে আমাদের সেই শরীর। দশমত কারণটি হলো হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বলে মনে করা হয়েছে। গৃহস্থ বাড়িতে গৃহকর্ত্রীর প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত, কিন্তু ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছকে মা লক্ষ্মীরই আরেকটি রূপ বলে মনে করা হয়। তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন। আমরা যারা আছি মা বোনেরা, তুলসী গাছে জল দেওয়ার আগে মাথায় কাপড় দিয়ে আমাদের জল দেওয়া উচিত। সকালে স্নান করার পর ঘরে গঙ্গা জল ছিটানো খুবই শুভ বলে মনে করা হয়। সকালে স্নানের পর ঘরে গঙ্গা জল ছিটালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। স্নানের পর বাড়ির মূল প্রবেশদ্বারে গঙ্গা জল ছিটালে আর্থিক ক্ষতি হয় না এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে। স্নানের পরে ঘরে হলুদ জল ছিটিয়ে দিলেও ইতিবাচক শক্তি আসে এবং শান্তি বজায় থাকে। আপনি যদি ঘরে সুখ সমৃদ্ধি চান তাহলে স্নানের পর বাড়ির মূল প্রবেশপথে হলুদ জল ছিটিয়ে দিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি? দয়া করে কমেন্টস করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।